আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো প্লাজো পায়জামা কাটিং। প্লাজো পায়জামা কীভাবে কাটিং করি আপনারা দেখুন। এখানে কাপড় আছে 2 গজ, ঝোল হবে 37 ইঞ্চি। কাপড় 2 গজ 36 ইঞ্চি, কিন্তু এটা আপনি কাটতে হবে আড়া দিকে। এই বহর বেশি, এভাবে 4 পাট করে নেবেন। এবং ঠিক 4 পাট করে নেবেন। এবার সুন্দর করে মিল করে নেবেন। নাহলে এদিক সেদিক হয়ে গেলে আপনি সুন্দর করে মিল করে নেবেন। পায়জামা খুব সহজ, খুবই সহজ। পায়জামার ঝোল হলো এটা আপনি বাদ দেবেন সেলাইয়ের জন্য। আরো এখানে বাদ দেবেন 2 ইঞ্চি চওড়া সেলাই হবে। যে ধরুন কেউ হিমাল নেয়, কেউ হলো 2 ইঞ্চি নিয়ে 2 ইঞ্চি সেলাই হবে। আমি 2 ইঞ্চি বাড়তে গেলাম নিচে সেলাইয়ের জন্য, নিচে সেলাই দিতে হবে 2 ইঞ্চি বাড়তে গেলাম। ঠিক এই মাথায় থেকে ধরেন, ঠিক এখান থেকে আপনার 37 ইঞ্চি হবে। ঠিক এখান থেকে এই যে 37 ইঞ্চি ঝোল, এবং ঠিক এই 37 দেবেন। হাই হবে 14। ঠিক আবার এই মার্কেটে দেখেন, এটা রাবারের জন্য আপনার বাড়তে রাখলাম 2 ইঞ্চি, রাবারের জন্য 2 ইঞ্চি যেহেতু রাবার হবে। ঠিক ওখান থেকে 14 ইঞ্চি হবে। ঠিক এখান থেকেই দেখেন 14, এই 14 ইঞ্চি, ঠিক 14 ইঞ্চিতে আবার একটা মার্জিন দিয়ে দেবেন এইভাবে। যে এখানেও আবার পুরোটা এইভাবে সোজাসুজি সোজাসুজি দিয়ে এইভাবে দাগ দিয়ে দেবেন। তারপরে কি কীরকম লুজ নেয় আপনি, সেই লুজের উপর আপনি এই দিকে দিয়ে নেবেন। নিলাম এখানে 12 ইঞ্চি, 14 ইঞ্চি লুজ হবে। 4 ভাগ করে 12 ইঞ্চি নিলাম। এই এখানে মার্জিন নিলাম। ঠিক এখান থেকে সোজাসুজি মার্জিন সোজা দেখেন এইভাবে দেখেন। দরকার আমি কীভাবে দিই খেয়ে করি। পায়ের মুখ হবে 17 ইঞ্চি, 17 আর যেগুলো 8.5, এই 8.5 নিলাম। এই 8.5 দেবো। ঠিক এখানে হাইয়ের জন্য আপনি আরো 2 ইঞ্চি নেবেন। এই মার্জিন থেকে 2 ইঞ্চি নেবেন। এই 2 ইঞ্চি আরো আমি নিলাম এখান থেকে, যেহেতু শেপ হবে এই জন্য। ওখান থেকে যে শেপটা দেখতেছি, ঠিক ওই শেপ থেকে আপনি ঠিক নিচে পায়ে যে আপনি দাগ দিলাম। এটা আপনি সিলাই দেয়, এটা হলো মিল, এটা আপনি সিলাই। আরও আপনি বাড়তি 1.5 ইঞ্চি দিয়ে কাটতে হবে। আমি কাটিং হয়ে গেল। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই